আজকের সকালটা শুরু হচ্ছে আমাদের সুন্দর হোমস্টে থেকে। পাহাড়ের নির্মল হাওয়া, চারপাশে মেঘে মোড়া প্রাকৃতি আর নতুন দিনের একরাশ উত্তেজনা নিয়ে আমরা বেরিয়ে পড়েছি আজকের অভিযানে। দিনের প্রথম গন্তব্য দার্জিলিং চিড়িয়াখানা। সেখানে কাছ থেকে দেখব হিমালয়ের বিরল কিছু বন্যপ্রাণী আর উপভোগ করব পাহাড়ি প্রাকৃতিক এক অন্যরকম সৌন্দর্য। চিড়িয়াখানা ঘোরা শেষ করে আমরা চলে যাব দার্জিলিং মেলে। একটু হাঁটাহাঁটি, কিছু কেনাকাটা, পাহাড়ি শহরের প্রাণবন্ত পরিবেশ উপভোগ আর জমিয়ে খাওয়া দাওয়ার পর আবার রওনা দেব আমাদের পরবর্তী নতুন গন্তব্যের উদ্দেশ্যে। সেই নতুন গন্তব্যে আমাদের জন্য কি অপেক্ষা করছে, কেমন কাটবে দিনের বাকি সময় জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে। আমি তন্ময়, তোমাদের আজকের হোস্ট, আর তোমরা দেখছো নেই স্টপ ট্রাভেল, যেখানে প্রতিটা ভ্রমণ গল্প হয়ে থেকে যায়। গুড মর্নিং ফ্রেন্ডস। অ্যাকচুয়ালি কালকে এতটাই ওয়েদার বাজে ছিল যে তোমাদেরকে চটকপুরের যা মানে সাইট সিন বা চটকপুরের যে ঘুরে দেখানো সেটা আমি তোমাদেরকে দেখাতে পারিনি। তার কারণ হচ্ছে এখানকার ওয়েদার একদমই বাজে মানে খুবই বাজে। আমাদের কপাল এতটাই খারাপ যে এরকম একটা জায়গায় এসেও আমি তোমাদেরকে ভালোভাবে সব কিছু ঘুরিয়ে দেখাতে পারলাম না। তো যার জন্য আর ভিডিও করিনি, মনটাও খারাপ হয়ে গেছিলো যে বিকেলবেলা ভেবেছিলাম গ্রামটাকে একটু ঘুরে দেখবো, কিন্তু গ্রামটাকে ঘুরে আর দেখতে পারিনি। মানে প্রচণ্ড বৃষ্টি ছিল আর প্রচণ্ড মেঘ ছিল, যার জন্য আর দেখাতে পারিনি তোমাদেরকে, বা আমি বেরোতেও পারিনি যে ক্যামেরা ভিজে যাবে বা এক্সারসাইজগুলো ভিজে যাবে। তারপরে রাত্রিবেলাতেও এত বৃষ্টি, এত ঝড়, যার কারণে আর মানে মন চাইলো না যে ভিডিও বানাই। তো এখন সকাল, এবার আমাদের বেরোনোর পালা আছে। তো আমরা বেরোবো এখন। বেরিয়ে আমাদের নেক্সট একটা গন্তব্যে যাওয়ার কথা আছে, যেটার নাম হচ্ছে সুকিয়া পাখাড়ি। তো সুকিয়া পাখাড়িতে আমরা এখন যাব। আমাদের গাড়ি অলরেডি এসে গেছে। আমরা এখন ব্রেকফাস্টটা করব, ব্রেকফাস্ট করে সুকিয়া পাখাড়ির দিকে রওনা দেবো। কিন্তু আমি আজকেও এখনও পর্যন্ত ডাউট যে সুকিয়া পাখাড়ির দিকে কতটা কি ভালো ভিউ পাবো। অ্যাকচুয়ালি মেঘের অবস্থা খুবই খারাপ, মানে ওয়েদার এতটাই খারাপ আছে যে যখন তখন বৃষ্টি আসছে, যখন তখন ঝড় হচ্ছে। তো যাই হোক, আর আমি এতটা যে বাজে ওয়েদার হবে এটা আমি এক্সপেক্ট করিনি, কিন্তু কিছু করার নেই, আমাকে এর মেনে নিতে হলো। কেন পাহাড়ে কখন কোথায় কি হবে তার কোনো গ্যারান্টি নেই। তো যাই হোক, আমি এখন আমাদের নেক্সট গন্তব্যে যাই, দেখি। আর রাস্তায় যাওয়ার পথে যদি কিছু সাইট সিন করতে পারি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর যদি সাইট সিন না করতে পারি, হয়তো গাড়িতে করেই ঘুরে আমরা একদম ডাইরেক্ট আমাদের যে নেক্সট হোমস্টে রয়েছে সেই হোমস্টেতে চলে যাব। তো ওখানে গিয়ে বাকি জিনিসটা তোমাদের সাথে শেয়ার করব। আর আমি এই যে দেখাতে পারলাম না তার জন্য সত্যিই খুব দুঃখিত। আমি চেষ্টা করব আবার যখন ওয়েদার ভালো থাকবে সেই সময় এসে এখানের যে বিউটিটা, সেই বিউটিটা তোমাদের সাথে তুলে ধরার। তো আপাতত যাই, এখন ব্রেকফাস্ট আগে করি, তারপরে যাব। আমাদের অলরেডি গাড়ি চলে এসছে, কিন্তু এখন ওয়েদারটা অনেকটা ভালো আছে, মানে একটু ভালো আছে। গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না। আর আমি ওয়েদারটা কীরকম আছে আর কীরকম ভিউটা এখন আছে সেটা দেখাচ্ছি তোমাদেরকে। দেখো, এই হচ্ছে ওয়েদার। মেঘে পুরো ঢেকে রয়েছে, ওইখানে পাহাড় রয়েছে, দেখো কি অবস্থা। চারিদিকে দেখো জল, এত বৃষ্টি হয়েছে মানে দেখানোর মতো মানে পরিস্থিতি ছিল না কালকে বিকালবেলা বা রাতের বেলা। আমি খুব চেষ্টা করেছিলাম তোমাদের সাথে এটাকে শেয়ার করতে, আমি যেটা দেখতে পাচ্ছি বা দেখছি। দেখো, এই হচ্ছে ভিউ। এইরকম ওয়েদার থাকলে কি করে ভিডিও করতে পারবো আমি নিজেও জানি না। তো আমি যতটা পেরেছি চেষ্টা করেছি তোমাদেরকে দেখানোর। আর আগামী যে জায়গাটা যাচ্ছে আর কি, মানে আমাদের আগামী যে গন্তব্যস্থল, আশা করছি সেটা অনেক বেটার হবে যদি ওয়েদারটা নর্মাল থাকে। তো সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এখন যাই, গিয়ে আমি আগে ব্রেকফাস্ট করে তারপরে বেরোবো আর কি। অলরেডি গাড়ি যখন চলে এসেছে, বেশিক্ষণ এরা আর ওয়েট করবে না। আমাদের 9টাতেই এমনিতেও চেক আউট করার টাইম আছে। তো গিয়ে ব্রেকফাস্টটা করে গাড়িতে উঠি, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে।
তো তোমাদেরকে যেমনটা বলেছিলাম আমরা 4 জন নিয়েছি ওয়াই আর সাথে ডিমের পোজ। তো আমি, মীনাক্ষী মানে আমার ওয়াইফ, আর সুস্মিতা দি আর হচ্ছে শুভেন্দুদা, আমরা এই 4 জনে খাবো হচ্ছে ওয়াই এর সাথে ডিমের পোজ। আর বাদ বাকি যারা সব রয়েছে ওরা সবাই রুটি নেবে, রুটি আর সবজি নেবে। তো এখন আমরা ওয়াইটা খাবো, খেয়ে তারপরে আমাদের অলরেডি গাড়ি চলে এসেছে। আমরা ওয়াইটা খেয়ে লাগেজ ফাগেজ সব যা কিছু ছিল প্যাক করা হয়ে গেছে, রেডি। এবার আমরা এখান থেকে বেরোবো শুকনো পাখাড়ির উদ্দেশ্যে। এখন খাবারটাকে খাই, খিদেও লেগেছে, আর দেখি ওয়াইটা খেতে কেমন লাগে। তো দেখি ওয়াইটা খাই, দেখি কেমন খেতে। আমি ফার্স্ট টাইম এইভাবে পাহাড়ে এসে ওয়াইটা খাচ্ছি, আগে কখনো খাইনি। আর সাথে ডিমের পোজ। ডিমের পোজটা কোথায় আমাদের? আরে ডিমের পোজ আছে, ডিমের পোজটা খাবো। একটু গরম, হেভি গরম। স্পাইসি আছে, একটু বেশ ঝাল ঝাল আছে, সাথে পেঁয়াজ, ধনেপাতা, বেশ ভালো লাগে। যেমন স্যুপ মানে ওয়াইয়ের যে ঝোলটা, মানে যেটা গ্রেভি বলো, ঝোল বলো বা স্যুপ বলো, দারুণ। আরে এই তো দিচ্ছে। রুটি সবজিও আছে, সেটা হয়তো একটু ট্রাই করবো, করে দেখবো কেমন লাগে। হ্যাঁ, দারুণ করেছে, না সুন্দর। এটার উপরে পোস্টটা দিয়ে দাও। খাবে? সিম্পল ছিল। রাত্রিবেলা তন্ময়দা এমন গল্প শুনিয়েছে, সবার শুনে ভয় হয়ে গেছে। তোমাদের ভয় করেছে তারপরে? হ্যাঁ, আমি রাত্রিবেলা তো উঠিনি তারপরে। আমি পুলিশকে জড়িয়ে ঘুমিয়েছিল। তাই? মার্কিস তুমি দেখেছিলে, তুমি আমাদের কি করছিলে? আমি স্বপ্ন দৃষ্টি পেয়েছি। ওই জায়গা বমি করে দিয়েছিলে। এই যে এরা যারা রয়েছে, ওইটা দেখতে পারবো, ওইটা পেয়ে। এরা যারা দেখছো, এরা সবাই এক একটা বদমাইশ, সব বদমাইশ। এই একটা রয়েছে নাম্বার 1, নাম্বার 2 স্বস্তিক ভালো ছেলে, কিন্তু তার মধ্যে বদমাইশ। অমল ভালো, ও তো বাবা, আরে বলো, ও হচ্ছে আমাদের ল্যাটা মাছ। এই বল যে তুমি আমাদের দুষ্টু বুড়ো আমরা কিছু বলেছিস? দুষ্টু কোকিল বাবা অফিসের যে। আর এই হচ্ছে শুভেন্দুদা, এই যে শুভেন্দুদা এখন ওয়াই খাচ্ছে। আমি অতনুর থেকে রুটি ট্রাই করে নিচ্ছি, না বলে না বলে। জিজ্ঞেস করো একটু নেবো। একটু নেবো? অতনুর ভিডিওটা অতনু যদি বলে একটু দেবো তো এমন চাইছে, ভিডিওর মধ্যে নামিয়ে নি। এই রুটিটা তো সত্যি ভালো, কিরম ভাবে করে যায় না, বেশ সুন্দর লাগে। আর সবজিটাও ভালো করেছে। প্রথমে আটাকে মেখে গোল করলো। ও, আর যেভাবে সবাই বানায় আর কি। মাঝে মধ্যে বৌদির কাছ থেকে জেনে একটু করে খাওয়াও। খাওয়াতে হবে না, তুমি শুধু দেখে রাখো। কোথায় তাই দেখে রাখো। করতেও হবে না। আমি না থাকলে কি করে? এখানে অনেক অফেন্সিভ কথাবার্তা শুরু হয়েছে। এবার আমি ভিডিওটাকে বন্ধ করি, তা না হলে খুব সমস্যা। আমরা যেটা দিয়েছিলাম বাকি কথা গাড়িতে গিয়ে। তো ফ্রেন্ডস, আমরা যেরকমটা বলছিলাম, গাড়ি চলে এসেছে। আমরা গাড়িতে মোটামুটি বসে গেছি সবাই। বাইরে অল্প অল্প বৃষ্টি হচ্ছে, মানে টিপটিপ করে বৃষ্টি হচ্ছে। তো এবার আমরা প্রথমে যাব হচ্ছে দার্জিলিং। জুতে যাব ভেবেছিলাম, কিন্তু জুতে তো যেতে পারবো না, মানে গেলে কিছু দেখতেও পারবো না, বৃষ্টি হচ্ছে। আর আমরা দার্জিলিং যাব। দার্জিলিং থেকে একটু ঘুরে কিছু বাড়ির মানুষজন যারা পরিবারে আছে তাদের জন্য কিছু কেনাকাটা করে তারপরে আমরা শুকের পাখাড়ি দিকে যাব। তো আপাতত এই রাস্তাটাকে পার করতে হবে, এটা একটা ভয়ের ব্যাপার আছে আমাদের। এই রাস্তাটাকে পার করে আগে আমরা একটু দার্জিলিং দিকে যাই, তারপরে সেখানে গিয়ে আরও জিনিস তোমাদের সাথে দেখানোর আছে, সেগুলো দেখাবো। আর রাস্তায় দেখি যদি কোনো কিছু সেরকম পাওয়া যায় বা ভিউ পয়েন্ট পাই, ও যদি দাঁড়াই দেখে, সেটা তোমাদের সাথে
শেয়ার করব। তো ফ্রেন্ডস, এখন আমরা চলে এসেছি দার্জিলিং জুতে। দার্জিলিং জুতে আর সব কিছু আমরা মনে হয় দেখতে পাবো না, তার কারণ হচ্ছে যে এমনিও ওয়েদার খুব খারাপ, আর এই ওয়েদার খারাপের মধ্যে সব অ্যানিমেলগুলো বেরোবে কিনা এটুকু সন্দেহ রয়েছে। তবে চেষ্টা করব যতটুকু দেখা যায় এবং সেটাও তোমাদের সাথে দেখানোর চেষ্টা করব। আর এটা বলে দিই যে এখানে কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই, কিন্তু আমরা ক্যামেরা অ্যালাউ করতে পেরেছি, তার একটা কারণ আমরা হচ্ছে 10 টাকা করে টিকিট করেছি ক্যামেরার জন্য, তো যার জন্য আমরা ভিডিও করতে পারছি। চলো দেখি কোথায় যাচ্ছে আমাদের টিম। সন্ধ্যা, তোমরা তো বাঘ দেখতে যাচ্ছ, বাঘটা আমাকেই দেখে নাও, আমি তো বাঘ। বলতে পারছো না? পান্ডাটা এখানে আছে। আর ওই যে এই প্লিজ, ওই যে সেলফি তুলছো তুমি রকম ভাবে, চলো। কি ভাল লাগছে এখানে জুতে এসে? জুতে কিচ্ছু নেই, ঢুকলামই না, কিছু নেই, জুড়ে এখনো কোনো অ্যানিমেল দেখলাম না। ছাতা লাগবে। चलो अपन जाते हैं। देखो ये फसल নিয়ে বর্ষা কিচ্ছু দেখতে পাবে না। কাউকেই দেখতে পাবে না এই দার্জিলিং জুতে। কিন্তু আমি দার্জিলিং এ এতবার এসেছি, কিন্তু জুতে আছি না, এই প্রথম, ফার্স্ট টাইম। কি আছে? না, সেকেন্ড টাইম। হ্যাঁ তুমি ফার্স্ট টাইম কি জুতে গেছিলে? হ্যাঁ, ফার্স্ট টাইম এসেছিলাম। হ্যাঁ, সেকেন্ড টাইম এটা, সরি, সেকেন্ড টাইম এসেছি। কিন্তু কিছু দেখা যাবে না। ওই তো একটা লাফাচ্ছে, ওই যে। এটা কি আছে? এখানে একটা বসার জায়গা আছে, কিন্তু এই বসার জায়গাটা শুকনো থাকলে ভালো হতো, মানুষ বুঝতে পারতো। বর্ষার সময় আর কি হবে। এটা কি? মারখোর। মারখোর মারখোর কোথায়? ওই যে বসে। কিন্তু এটাও তো একই হিমালয়ান থার মতো দেখতে। ডিভাইস আছে, দেখো এর 4টে করে ইয়া আছে উপরে। আচ্ছা কানের উপরে 2টো করে আবার ইয়া আছে। আচ্ছা, চলো এবার যাই দেখি। টাইগার দেখতে যাবো, টাইগার। তোমরা যারা ওয়াইল্ড লাইফ ভালোবাসো তারা এখানে আসলে স্নো লেপার্ড বা টাইগার বা আরও যেসব জন্তুগুলো রয়েছে, অ্যানিমেলসগুলো রয়েছে, সেগুলো তোমরা দেখলে তোমাদের ভালো লাগবে। এই যে পেয়েছি সাদা বাঘ, দেখো। এই যে সাদা বাঘ, বিশাল সাইজ। এবারে বলো তুমি কোনটা আর ওটা কোনটা? হ্যাঁ ये ছবিটা তোলো তোমার ঘুরে ঘুরে বেড়াচ্ছে। ওটা ছাল তুলে দিতে বিশাল। রে এত ঘুরপাক খাচ্ছিস কেন? কেমন লাগলো সাদা বাঘ? পুরো তোমার মতোই দেখে মনে হচ্ছিল তোমারই ছোট্ট ভাই। হ্যাঁ, ওটাই আমি। এই যে দেখো, রয়্যাল বেঙ্গল টাইগারটাকে পেয়েছি এবার। সামনে আসছে তো, শুধু হাঁটা চলা করছি, এদিক ওদিক করছি। হ্যাঁ, কিরে কি দেখছিস? দেখো, এই হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার, বিশাল চেহারা, সাধারণ, খুব সুন্দর। চলো এবার নিচের দিকে যাওয়া যাক। এদের টয়লেটের গন্ধ। সো আমাদের মোটামুটি অনেকটাই জু ঘোরা হলো, অনেক কিছু দেখলাম, তোমাদেরকেও দেখানোর চেষ্টা করলাম। আশা করি তোমাদেরও ভালো লাগলো জু দেখে। এখানে কি আছে? কই কই বিয়ার? এই যে আল্লুক, দেখো।
যে খাচ্ছে ও এখন কি সব ভালো। ও খাবার খুঁজছে মনে হয়। এটা চেহারা কিন্তু ভালো আমাদের আমাদের হ্যাঁ আলিপুরের তুলনায় চেহারাটা অনেক ভালো। এটা খাওয়া দাওয়া তাই তো? হ্যাঁ तो भाई फाइनली मिले हम लोग को भालू। ये देखिए আমাদের কলকাতা আলিপুর জুয়ের থেকে মোটামুটি এখানকার চিড়িয়াখানে যে অ্যানিমেলসগুলো রয়েছে তাদের কিন্তু মোটামুটি বডি স্ট্রাকচার অনেক ভালো, মানে হেলদি। আই থিঙ্ক এদের ভালো ফুড দেয় আর ভালো খাবার দাবার দেয় এবং মেনটেন করে, যার জন্য এরা কিন্তু সুস্থ সবল আছে। চলো চলো এবার আমরা বেরোই। ছবি আমি তুলবো না? ছবি তুলে নাও, চলো একটু ছবি তুলতে হবে, তা নাহলে আমি ছবি হয়ে যাবো। চলো 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 ছবি তুলি, সবাই মিলে ছবি তুলবো। তো আমরা চলে এসেছি এবার দার্জিলিং। দার্জিলিং মানে যাবো হচ্ছে ম্যাল রোডের ওখানে যাব, কিছু খাওয়া দাওয়া করতে হবে। অলরেডি বেজে গেছে এখন 1:59 মানে 2টো। তো এবার গিয়ে খাবো, কিছু কেনাকাটাও আছে সেগুলো কেনাকাটা করব। তারপরে নিচে আবার আমাদের গাড়ি থাকবে, গাড়ি নিয়ে আমরা চলে যাব আমাদের নেক্সট যে গন্তব্য সেখানে। তো আপাতত এখন আমরা মেলের দিকেই যাচ্ছি, গিয়ে মেলে গিয়ে দেখি কিছু কেনাকাটা করতে হবে বাড়ির লোকের জন্য, আর খাওয়া দাওয়া করব। এই সেই চিরাচরিত আই লাভ দার্জিলিং, এটা আই লাভ দার্জিলিং। আচ্ছা, আমাদের প্রচণ্ড পরিমাণে খিদে লেগে গেছে, কিছু মার্কেটিং করেছি মেল থেকে, মার্কেটিং করে অনেকটা লেট হয়ে গেছে, মানে এবার এসছি আমরা খেতে। তো আমরা মার্কেটিংয়ের বেশ কিছু জিনিস মার্কেটিং করেছি, যেমন ধরো এটা একটা আমার শাশুড়ি মায়ের জন্য মার্কেটিং করেছি, আর এখানে দুটো জামা না মানে দুটো সোয়েটার আছে, মানে জ্যাকেট আছে, এই দুটো মার্কেটিং করেছি আমার ছেলে মেয়ের জন্য। তারপরে এখানেও একটা জ্যাকেট আছে মার্কেটিং করা হয়েছে, ওখানে আরও ওদিকে আছে আরও কিছু জিনিসপত্র যেগুলো তোমাদেরকে দেখাতে পারছি না, ওই দিকটায় রয়েছে। তো অনেক টাকার মার্কেটিংও হয়েছে। তো আমরা অনেক রকম মার্কেটিং করেছি, মার্কেটিং করার পর আমাদের প্রচণ্ড পরিমাণে খিদে লেগে গেছে, কারণ অনেকক্ষণ হেঁটেছি, হাঁটার পরে প্রচুর খিদে লেগে গেছে। তো আমরা অনেকগুলো রেস্টুরেন্টও ঘুরলাম, মানে সব কোনো রেস্টুরেন্ট ক্লোজ আছে, কোনো রেস্টুরেন্টে মানে খাবার নেই আর কি এরকম। তো অ্যাটলিস্ট একটা রেস্টুরেন্ট পেলাম। রেস্টুরেন্টের নাম কি ছিল? ধাবা এরকম ধাবা টাইপ কিছু একটা নাম। তো আমরা এখানে প্রথমে অর্ডার দিয়েছিলাম প্রন রাইস আর প্রন ছিল কি ওটা চিলি, প্রন চিলি ছিল, হ্যাঁ প্রন চিলি না ড্রাই না গ্রেভি ছিল, গ্রেভি ছিল, কিন্তু আনফর্চুনেটলি ওইটা আমাদের শেষ হয়ে গেছে প্রনটা। তো যার জন্য আমরা আবার নতুন করে অর্ডার দিয়েছি যে কী দিলাম আমরা অর্ডার? মিক্স ফ্রাইড রাইস দিয়েছি আর চিলি চিকেন দিয়েছি। চিলি চিকেন গ্রেভি যেটা আছে, চিলি চিকেন দাম কত নিয়েছে কিছু বলেছে? চিলি মাশরুম, চিলি পনির, চিলি চিকেনের দাম এখানে লেখা নেই, প্রন চিলি রয়েছে, চিকেন চিলি মানে চিলি চিকেনের দাম নিচ্ছে এক প্লেটে 200 টাকা, আর হচ্ছে মিক্স ফ্রাইড রাইস যেটা মিক্স ফ্রাইড রাইস নিয়েছি, তো মিক্স ফ্রাইড রাইসের দাম নিয়েছে 220 টাকা। তো আমরা এখন সেটা খাই, খাওয়ার পরে আর আমাদের এখন গন্তব্যে যেতে হবে, যেটা আমাদের জায়গা হচ্ছে বাতাসিয়া লুপ। নেক্সট যাবো আমরা বাতাসিয়া লুপ হয়ে ওখানে আর কি কিছুটা টাইম স্পেন্ড করবো আমরা, করে তারপরে আমরা যাব আমাদের চা খাবে। আচ্ছা, ওখানে গিয়ে একটু আমরা চাও খাবো, খাওয়ার পরে আবার চা খেতে হবে, ঠিক আছে চা খাবো, খেয়ে তারপরে আমরা যাব আমাদের ওই জায়গাটার নাম কি? সুখিয়া পুকুরি, সেকুরিয়া পুকুরিতে যাবো। তো চলো, ততক্ষণ আগে জোর খিদে লেগে গেছে, এবার খেয়ে নিই, তারপর বাতাসিয়া লুপে গিয়ে তারপরে তোমাদের সাথে আবার কথা বলি। এই যে আমাদের খাবার দিয়ে গেছে, আমি কিছুটা খেয়েও নিয়েছি, জোর খিদে লেগে গেছিলো, খানিকটা খেয়েছি, সেই জন্য দেখাতে অ্যাকচুয়ালি আমি ভুলে গেছিলাম, এত জোর খিদে লেগে গেছিলো। তো খানিকটা খাওয়া গেছে, আর এই রয়েছে। আর
এই হচ্ছে আমাদের চিলি চিকেনের বাউল, এই যে। আর এই ছিল হচ্ছে রাইসের বাউল, যেটা এখন পুরোটাই খালি। চলো তাড়াতাড়ি করে খাই, গাড়ি এসে গেছে, আমাদের তাড়াতাড়ি বেরোতে হবে। এবার বাকি কথা পরে আবার বলছি। আজকের মতো এখানেই শেষ করছি নর্থ বেঙ্গল চ্যাপ্টার 2। আসলে আমাদের পরিকল্পনা ছিল বাতাসিয়া লোক ঘুরে দেখার, কিন্তু হঠাৎ আবহাওয়া খারাপ হওয়ার কারণে সেটা আর হয়ে ওঠেনি। তাই আমরা সোজা চলে এসেছি আমাদের হোমস্টেতে। তবে এখানেই শেষ নয়, আগামী পর্বে আমরা বেরিয়ে পড়ব সুখিয়া পখরির পথে। সেখানে কি কি দেখলাম, কেমন ছিল অফবিট পাহাড়ি পরিবেশ, আর কি কি নতুন অভিজ্ঞতা হলো, সেই গল্পও তোমাদের সাথে আগামী পর্বের ভিডিওতে শেয়ার করব। আর আজকের ভিডিওটা যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। তবে কোনো জোড়াজুড়ি নয়, ভালো লাগলেই তবে কিন্তু সাবস্ক্রাইব করো। তোমাদের ভালোবাসা আর সমর্থনই আমাদের নতুন নতুন জায়গা ঘুরে দেখানোর অনুপ্রেরণা। আজ তাহলে নেক্সট অফ ট্রাভেল সাইন অফ করছে। আবার দেখা হবে পরবর্তী পর্বে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো।